তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, একটা বেশ বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো আজকে বাড়ির সবার রিকোয়েস্ট যে আজকে আমার হাতে সেই স্পেশাল পনির ফুলকপির রেসিপিটা সবাইকে বানিয়ে খাওয়াতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এখানে দেখো 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার একটু মিডিয়াম থেকে বড় বড় সাইজ করে একটু কেটে নেবো আর কি। তো আজকে এই পনির ফুলকপির রেসিপিটা আরেকটু অন্যভাবে বানাবো। তো এর আগেও আমি পনির ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আর আজকের এই পনির ফুলকপির রেসিপিটা মটরশুঁটি দিয়ে আমি কিভাবে বানাচ্ছি, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, পনিরগুলো আমি দেখো এরকম চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি কিন্তু। তো আজকে এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটা সবের সাথেই কিন্তু দারুণ দারুণ লাগে। তো এদিকে দেখো, ফুলকপিগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি বড়ও রাখিনি আর একদম ছোটও কিন্তু করিনি। এদিকে দেখো, পনিরগুলো কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার এই তেলের মধ্যে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে দেখো, একটা গামলা নিয়ে আমি গ্যাসের আরেক দিকে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আর সামান্য একটু নুন দিয়ে কিন্তু আমি এই জলের মধ্যেই ফুলকপি আর আলুটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তো তোমাদেরকে বলেইছি আজকের এই পনির ফুলকপির রেসিপিটা কিন্তু একটু অন্যভাবে বানাচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে কড়ার মধ্যে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। ফুলকপিগুলো ভেজে আমি তুলে দিয়েছি, এবার কিন্তু আলুগুলোকেও সেমভাবে ভেজে ওই একই ফুলকপির সাথে তুলে দেবো কিন্তু। তো আলুগুলোকে মোটামুটি মতো ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। একটু সামান্য লালচে লালচে করে ভেজে নিয়েছি, এবার কিন্তু ফুলকপির সাথেই সেদ্ধ করে নেব। তো দেখো, এদিকে ফুলকপির আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়েও গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম, আর এদিকে কড়ার মধ্যে আমি কিন্তু যে তেলটুকু ছিল তার মধ্যে কিন্তু আমি এবার পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটাকে হালকা করে ভেজে আমি তুলে নেব। যেহেতু তেলটা কম ছিল তাই আরও বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একই সাথে মটরশুঁটিগুলোও। এদিকে এই রেসিপির জন্য আমি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি। এর মধ্যে কিন্তু রয়েছে আদা আর কাজু, আর রয়েছে একটু সামান্য পোস্ত। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, একই সাথে গুঁড়ো করা ছিল সেটা ইউজ করেছি। তোমরা চাইলে দোকানে যে জিরে ধনে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারো। তো বাট মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। এবার পনিরটাকে দিয়ে কিন্তু আমি মশলার সাথে একটু কষে নেব। তো আজকের এই পনির ফুলকপির রেসিপিটা এতটাই মারাত্মক টেস্ট হয়, মানে তুমি রুটি পরোটা যার সাথে খাও না কেন ভীষণ টেস্টি লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই একই প্রসেসে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো, মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে এবার কিন্তু ফুলকপি আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রেসিপিটা এতটাই মাখো মাখো হয়, মানে রুটি পরোটার যদি লুচি হয় আহা। তো উপর থেকে সামান্য একটু গরম মশলাও আমি অ্যাড করে দিয়েছি, আর একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। টাটা।